ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর গণিত বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী গণিত পার্ট 5 আগস্ট 2021। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। 1 নম্বর প্রশ্ন 0.3 গুণন 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। এ নম্বর বি নম্বর করে 4টি বিকল্প উত্তর দেওয়া রয়েছে। 4টি বিকল্প উত্তরের মধ্যে থেকে আমাদের সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। এখানে 0.5 দিয়ে 0.3কে গুণ করলে গুণফলের জায়গায় দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে 2 ঘর আগে। তো এখানে বি নম্বর বিকল্পটি সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, কেমন করে বি নম্বর বিকল্পটি সঠিক উত্তর হবে আমরা দেখে নেই। 1 বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQ। 1 অ্যান্সার 0.3 গুণন 0.5 এই গুণফলে দশমিক বিন্দু বসবে ডান দিক থেকে। বি নম্বর বিকল্প উত্তর সঠিক হবে 2 ঘর আগে। এখানে একটি অঙ্কের পর দশমিক বিন্দু রয়েছে এবং এখানেও একটি অঙ্কের পর দশমিক বিন্দু রয়েছে। এই দুটি সংখ্যা বা ভগ্নাংশ গুণ করলে গুণফলের জায়গায় দশমিক বিন্দু ডান দিক থেকে 2 ঘর আগে বসবে। আমরা সাধারণভাবে গুণ করেও যাচাই করতে পারি। এখানে আমরা রাফ ওয়ার্কে গুণটি করেছি, তোমরা দেখে নাও। 0.3 0.5 গুণ করলে হয়ে গেছে 0.15। এখানে 1 ঘর পর দশমিক, এখানে 1, মোট 2 ঘর, এখানে 2 ঘর পর দশমিক বসানো হয়েছে। তাই আমরা উত্তর লিখব বি নম্বর বিকল্প অপশনটি 2 ঘর আগে। পরের প্রশ্ন 2 1.8 মিটার সমান সমান কত? 4টি বিকল্প উত্তর দেওয়া রয়েছে। এগুলির মধ্যে থেকে বি নম্বর বিকল্প উত্তরটি সঠিক হবে। কেমন করে সঠিক হবে আমরা দেখে নেই। 2 অ্যান্সার 1.8 মিটার সমান সমান বি নম্বর বিকল্প উত্তরটি সঠিক হবে 180 সেন্টিমিটার। আমরা জানি মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। কিমি, হেমি, ডেকামি, মি মিটারে রয়েছে মিটার, আমাদের নিয়ে যেতে হবে সেন্টিমিটারে, তাই গুণ করতে হবে এই একক, দশক, শতক 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে 1.8কে গুণ করলে হয়ে যাবে 180.0। আমরা জানি দশমিকের পরে শূন্য লেখা হয় না, তাই এখানে আমরা লিখব 180 সেন্টিমিটার। এজন্য বি নম্বর বিকল্পটি উত্তর আমাদের 180 সেন্টিমিটার। পরের প্রশ্ন 3 নম্বর 10% মানে 10% মানে এখানে 4টি বিকল্প উত্তর দেওয়া রয়েছে। 4টি বিকল্প উত্তরের মধ্যে থেকে সি নম্বর বিকল্প উত্তরে সঠিক হবে। প্রতি 100 এর জন্য 10। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 নম্বর প্রশ্নটি এটি তোমাদের পাঠ্য বইয়ে 106 পাতায় রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সেখানে বক্স করে এই বিষয়টি লিখে দেওয়া রয়েছে, তাই আমরা এই প্রশ্নটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তোমরা উত্তরটি কিভাবে লিখবে সেটি দেখে নাও। 3 অ্যান্সার 10% মানে সি নম্বর বিকল্প উত্তরটি সঠিক হবে প্রতি 100 এর জন্য 10। পরের প্রশ্ন দেখে নেই। 4 নিচের কোনটি আয়তঘন নয়? এখানেও 4টি বিকল্প উত্তর দেওয়া রয়েছে। আমরা এখানে আগে জানব আয়তঘন কাকে বলে। তো যে চিত্রের 6টি তল আয়তাকার তাকে আয়তঘন বলে। এখানে যেমন ইট রয়েছে, ইটের কিন্তু 6টি তল রয়েছে এবং 6টি তলেই কিন্তু আয়তকার। বি নম্বরে রয়েছে ছক্কা, ছক্কারও 6টি তল কিন্তু ছক্কার 6টি তলেই বর্গাকার, তাই ছক্কা কিন্তু হলো ঘনক। সি নম্বরে রয়েছে বই, বইয়েরও 6টি তল এবং 6টি তলেই আয়তাকার। ডি নম্বরে রয়েছে বোতল, বোতলের 3টি তল, সাধারণ বোতলগুলির 3টি তল, কিন্তু আজকাল মার্কেটে আয়তঘনাকার বোতলও পাওয়া যায়। সাধারণ বোতলগুলি চোঙাকৃতি হয়, আবার আমরা আগেও আলোচনা করলাম যে মার্কেটে আয়তঘনাকার বোতলও পাওয়া যায়, তাই ডি নম্বর অপশনটি সঠিক হবে না।
তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এ নাম্বার ইট, এটি হলো আয়তঘন, বি নাম্বার ছক্কা, এটি হলো ঘনক, সি নাম্বার বই, এটি হলো আয়তঘন, এবং ডি নাম্বার বোতল, এটি চঙ্গাকৃতি হয় আবার আয়তঘন হয়। তাই আমরা এখানে কিন্তু আমাদের অ্যান্সার লিখতে হবে বি নাম্বার অপশন ছক্কা, এটি হলো ঘনক, তাই এটি আয়তঘন নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তবে এখন অ্যান্সারটি লিখি। 4-এর অ্যান্সার নিচের যেটি আয়তঘন নয় সেটি হলো বি নম্বর অপশন, সঠিক হবে ছক্কা। পরের প্রশ্ন 2, সত্য মিথ্যা লেখো। TF এ নাম্বার -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই বিবৃতিটি বা বক্তব্যটি সত্য হবে কি মিথ্যা হবে আমাদের লিখতে বলা হয়েছে। এটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এখানে যেহেতু দশমিক রয়েছে তাই এটি একটি ঋণাত্মক দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যান্সারটি দেখে নাও। 2-এর সত্য মিথ্যা লেখো। TF এর অ্যান্সার -2.1 একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই বিবৃতিটি মিথ্যা, তাই এখানে মিথ্যা লিখতে হবে। কারণ আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো +1, +2, +3, +4, +5 অসংখ্য রয়েছে, এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -1, -2, -3, -4 অসংখ্য রয়েছে। তাই আমাদের এই অ্যান্সারটি -2.1 এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। এটি আমরা আগেও আলোচনা করলাম যে এটি একটি দশমিক ভগ্নাংশ, ঋণাত্মক দশমিক ভগ্নাংশ বা ঋণাত্মক দশমিক সংখ্যা, তাই আমরা এখানে মিথ্যা লিখব। তবে আমরা এখন পরের প্রশ্নে যাই। বি নম্বর, পরিবারের সদস্য সংখ্যা 3, 4। পরিবার সংখ্যা এখানে ট্যালিমার্ক দেওয়া রয়েছে 2টি এবং নিচে দেওয়া আছে 5টি। আমরা জানি পরিবারের সংখ্যা ট্যালিমার্ক দিয়ে দেখানো যায় না, এখানে স্বাভাবিক সংখ্যাই লিখতে লাগে। এখানে ট্যালিমার্ক দিয়ে দেখানো হয়েছে পরিবার সংখ্যা, তাই এটি একদিক দিয়ে ভুল। আবার আরেক দিক দিয়ে বাঁ দিকে দেওয়া রয়েছে পরিবারের সদস্য সংখ্যা 3, ডান দিকে আবার পরিবার সংখ্যা দেওয়া রয়েছে ট্যালিমার্ক দিয়ে দেওয়া রয়েছে 2, এই দিক দিয়েও ভুল। এখানে দুদিক দিয়েই ভুল তথ্য দেওয়া রয়েছে, তাই এই বিবৃতিটি বা এই যে বিষয়টি দেওয়া রয়েছে এটি মিথ্যা হবে। তাই বি এর অ্যান্সার বিবৃতিটি মিথ্যা। পরের প্রশ্ন সি, AB সরলরেখা, CD সরলরেখা, পাশে রয়েছে EF সরলরেখা। বলা হয়েছে যে AB, CD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সরলরেখা 3টি সমবিন্দু সরলরেখাংশে নেই। তো তোমরা অ্যান্সার দেখে নাও কি হবে অ্যান্সার। সি এর অ্যান্সার AB, CD, EF। AB, CD এবং EF সরলরেখাংশ 3টি সমবিন্দু সরলরেখাংশ। বিবৃতিটি মিথ্যা হবে, এই বিবৃতিটি সত্য হবে না, মিথ্যা হবে। সরলরেখাংশ 3টি সমবিন্দু হলে আমরা পাশে যে চিত্রটি অঙ্কন করেছি এই চিত্রটির মতো হতো। AB, CD, EF একটি বিন্দুতে অবস্থিত, সমবিন্দুতে অবস্থিত, এই রকম হতো। তাই প্রশ্নে যে বর্ণনাটি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা, আমরা তাই লিখব মিথ্যা। পরের ডি নম্বর প্রশ্ন, এখানে একটি আয়তাকার চিত্র দেওয়া রয়েছে, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 সেমি, প্রস্থ দেওয়া রয়েছে 4 সেমি, এবং বলা রয়েছে আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। আমরা জানি আয়তাকার চিত্রের পরস্পর দুটি বাহু সমান, বলতে এখানে এটি 8 হলে উপরেরটিও 8, এটি 4 হলে বিপরীতটিও 4 হবে। তো চিত্রটির পরিসীমার কথা বলা রয়েছে যে চিত্রটির পরিসীমা হলো 12 সেমি। এখানে বিবৃতিটি সত্য কি মিথ্যা হবে আমাদের লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2-এর ডি এর অ্যান্সারটি দেখে নাও। দেওয়া রয়েছে 8 সেমি এবং 4 সেমি দৈর্ঘ্যপ্রস্থ বিশিষ্ট আয়তাকার চিত্রটির পরিসীমা 12 সেমি। এই তথ্যটি একেবারে মিথ্যা হবে, তাই আমরা মিথ্যা লিখব। কারণ আমরা জানি আয়তাকার চিত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়,
তো এখানে 2 দৈর্ঘ্য হচ্ছে এখানে দেওয়া রয়েছে 8, 8 প্লাস প্রস্থ দেওয়া রয়েছে 4, 4, 8 4 12, 12 দুগুণি 24 হবে, 24 সেমি। এখানে আয়তকার চিত্রটির পরিসীমা হবে 24, কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে, আমাদের বিবৃতিতে দেওয়া রয়েছে 12, তাই এই তথ্যটি একেবারে মিথ্যা, তাই আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন 3, স্তম্ভ মেলাও যে কোনো তিনটি। এ ঘনবস্তু, এগুলি হলো ঘনবস্তু। বি ভূমি, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার। এই ভূমির নামগুলির সঙ্গে ঘনবস্তুর চিত্রগুলিকে মিল করে লিখতে বলা হয়েছে। যেমন প্রথম ঘনবস্তুটিতে দেখা যাচ্ছে ভূমিতে 3টি বাহু রয়েছে, তাই এটি হলো একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট ঘনবস্তু। দ্বিতীয় ঘনবস্তুটিতে দেখা যাচ্ছে ভূমিতে 4টি বাহু রয়েছে, তাই এটি হলো চতুর্ভুজাকার ঘনবস্তু। একইভাবে তৃতীয়টি হলো পঞ্চভুজাকার এবং চতুর্থটি হলো ষড়ভুজাকার। আমাদের যে কোনো 3টি উত্তর লিখতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যান্সার দেখে নাও। 3 স্তম্ভ মেলাও, অ্যান্সার এ ঘনবস্তু, বি ভূমি। এই চিত্রটি বা ঘনবস্তুটি হলো ত্রিভুজাকার, এই ঘনবস্তুটি হলো চতুর্ভুজাকার এবং এই ঘনবস্তুটি হলো পঞ্চভুজাকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন পরের প্রশ্নে যাই। 4 এ 145 ও 232 সংখ্যা দুটির গোসাগু নির্ণয় করো। সংখ্যা দুটির গোসাগু নির্ণয় করতে বলা হয়েছে ও ওই গোসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 4 এর অ্যান্সার দেখে নাও। 4 এর অ্যান্সার 145 দিয়ে 232কে ভাগ পদ্ধতিতে গোসাগু। প্রথমে 1 বাদ দেওয়া হয়েছে 145, বিয়োগ করলে হয়ে গেছে 87। এরপরে 145 আবার লিখতে হয় এখানে, আবার 1 বাদ দেওয়া হয়েছে 87, বিয়োগ করলে হয়ে গেছে 58, আরও 87 লেখা হয়েছে এখানে। আবার 1 বাদ দেওয়া হয়েছে 58কে 58, বিয়োগ করলে হয়ে গেছে 29। এবার 58 এখানে লেখা হয়েছে, আবার 2 বাদ দেওয়া হয়েছে 29 দুগুণে 58, বিয়োগ করলে 0। সুতরাং 145 ও 232 এর গোসাগু হলো 29। এটি হলো গোসাগু 29। এরপর লিখতে হবে সংখ্যা দুটির গোসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আমরা জানি যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু সংখ্যা দুটির গুণফলের সমান হয়, তাই এই তথ্যটি আমাদের লিখতে হবে। এরপরে লিখতে হবে বা দিয়ে গোসাগু লিখতে হবে, গোসাগুর জায়গায় 29, 29 গুণন লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। গুণচিহ্ন দিয়ে সংখ্যা দুটি লিখতে হবে 145 গুণন 232। এরপরে আবার বা দিতে হবে লসাগু ইকুয়াল টু 145 গুণন 232 বাই দিয়ে ওই গোসাগু ফল 29টা এটি সমান সমান ডান দিকে নিচে লিখতে হবে। এরপর কাটাকাটি করতে হবে, 29কে 29, 1, 5 29-এ 145। এরপরে রয়ে গেল, নিচে রয়ে গেল 1, 1-এর মূল্য ধরা হয় না, উপরে 5 আর 232 গুণ করলে হয়ে যাবে 1160। সুতরাং লসাগু হলো 1160। আমরা শেষে আরেকটি লাইন লিখব, সুতরাং নির্ণেয় গোসাগু হলো 29 এবং লসাগু হলো 1160। পরের প্রশ্নে যাই। 4 বি, সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। +7 - 7, +7 - 7 যোগফল নির্ণয় করতে বলা হয়েছে সংখ্যারেখায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যান্সার দেখে নাও। 4 বি এর অ্যান্সার +7 - 7। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে। এর জন্য তোমরা রুল আর স্কেল দিয়ে একটি প্রথমে সরলরেখা অঙ্কন করবে, এরপর মাঝখানে একটি দণ্ড দেবে, দিয়ে 0 লিখবে এবং ডান দিকে এখানে আমরা 8টি দণ্ড দিয়েছি 1 সেমি অন্তর অন্তর, তোমরাও তাই দেবে 1 সেমি অন্তর অন্তর এবং লিখবে 1 থেকে 8 পর্যন্ত লিখবে প্লাস চিহ্ন দিয়ে, এবং বাঁদিকে মাইনাস চিহ্ন দিয়ে 1 থেকে 8 পর্যন্ত লিখবে। এরপরে আমাদের প্রশ্নে যেহেতু রয়েছে +7, এর জন্য 0 থেকে ডান দিকে প্রথমে যাবে, 0 থেকে যাবে ডান দিকে +7 পর্যন্ত, এই +7 পর্যন্ত। এরপরে রয়েছে -7, এর জন্য যেখানে +7 গেছে তার থেকে সেখান থেকে বাঁ দিকে -7 আসবে, -7-এর দিকে -7 আসবে। তো +7 গেল, -7 আসলো, 0 হয়ে গেল অ্যান্সার। সংখ্যা রেখায় আমরা যোগ করলাম, অ্যান্সার হলো আমাদের 0। এরপর আমরা অঙ্কের মাধ্যমে সমাধান করব। +7
প্লাস -7, প্লাসে মাঝে -7 হবে, +7 -7 0। সংখ্যারেখার যোগ এবং অঙ্কের মাধ্যমে যোগ দুটি আমাদের সমান আসলো। এর থেকে আমরা বুঝবো যে আমাদের অ্যান্সার সঠিক।